দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর যে খবরের দিকে নজর রাখবো, কেঁপে উঠল কলকাতা। কলকাতায় ভয়াবহ ভূমিকম্প। বেশ কিছুক্ষণ ধরে এই কম্পন অনুভূত হয়েছে এবং কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং বহুতল থেকে বহু মানুষজন তারা বাড়ি অফিস থেকে নেমে রাস্তায় বেরিয়েছেন, কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। শুধু কলকাতাই নয়, আশেপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। আমরা যাব, সরাসরি রয়েছেন আমাদের নিউজরুম থেকে শাশ্বতী রায়। শাশ্বতী, অফিস এবং বাড়ি থেকেও কিন্তু বহু মানুষজন শহরের উত্তর থেকে দক্ষিণ তারা একেবারে রাস্তায় নেমে এসেছেন এবং যে কম্পন অনুভূত হয়েছে, তুমি অফিসে ছিলে, কতটা কি অনুভব করলে? একেবারে ভাস্বতী, ঠিক জানুয়ারি মাসেও এরকম একটি কম্পন অনুভূত হয় এবং কলকাতা শহরে সেই কম্পনও যথেষ্ট মাত্রায় অনুভূত হয়েছিল। তবে সেই মাত্রাকেও ছাড়িয়ে গেল আজকের ভূমিকম্প এবং ঠিক 1:22 নাগাদ রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.5 এবং বাংলাদেশের রিজনালে এই ভূকম্প হয়েছিল এবং তার আফটার যে এফেক্ট বা তার যে এফেক্ট তার কিন্তু এই শহরের ওপর যথেষ্ট মাত্রায় পড়েছে। কারণ একেবারেই পার্শ্ববর্তী এলাকাগুলি বা পার্শ্ববর্তী যে রেডিয়াস, সেই রেডিয়াসে এই কম্পন যথেষ্ট মাত্রায় অনুভূত এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া, হাওড়া এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু এই কম্পন যথেষ্ট মাত্রায় অনুভূত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অনেকেই এই যেহেতু মধ্য কলকাতায় একাধিক অফিস বিল্ডিং রয়েছে এবং বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে সেগুলো থেকে মানুষজন নিচে নেমে আসেন কর্মব্যস্ত একটি সময় এবং সেই সময় এই কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.5 এবং এই পরিস্থিতিতে বলা যায় যে যথেষ্ট মাত্রায় আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী এবং একাধিক বাড়ি হেলে যাওয়ার ঘটনা কিন্তু সামনে আসছে। এছাড়াও যে বিষয়টি তোমাকে নজরে আনবো সেটি হলো লাগাতার একেবারে নেপাল, সিকিম, বাংলাদেশ, মায়ানমার এই সংলগ্ন যে অংশ সেখানে কিন্তু লাগাতার ভূকম্প অনুভূত হচ্ছে। আজকে রাত্রির থেকে অর্থাৎ 27 তারিখ রাত্রির 2:02 থেকে এই ভূকম্পের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সিকিমে আজকে সকাল থেকে দুবার কম্পন অনুভূত হয়। গতকালও দেখা গেছিল যে সিকিমে ভূকম্পন অনুভূত হয়েছে এবং যার জেরে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলোতেও সেই কম্পনের অনুভূতি ছিল। সেখান থেকে এই যে আজকে দুপুর 1:22 যে ভূমিকম্প তার মাত্রা যথেষ্ট মাত্রায় ছিল এবং তার রিক্টার স্কেল অনুযায়ী 5.5 ছিল এবং যার জন্য এই কম্পন কিন্তু প্রবল মাত্রায় অনুভূত হয়েছে এবং বারবার করে বেশ কিছু মাস ধরেই দেখা যাচ্ছে যে নেপাল, ভুটান, সিকিম, বাংলাদেশ সহ একাধিক অংশে এই কম্পন অনুভূত হচ্ছে। ভূমিগত কোনো সমস্যা কিনা বা এর পেছনে কি কারণ সেই বিষয়টিও কিন্তু সুস্পষ্ট হচ্ছে না এবং বারবার করে এই ভূমিকম্প একাধিক জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছে স্থানীয় বাসিন্দারা, আতঙ্কিত হয়ে পড়ছেন তারা এবং আজকে এই মুহূর্তে আফটার এফেক্টের খবর এখনো পর্যন্ত কিছু আসেনি। কারণ দেখা যায় যে এই ধরনের উচ্চ রিক্টার স্কেল মাত্রায় যদি কম্পন অনুভূত হয় সেক্ষেত্রে তার একটি আফটার এফেক্ট থাকে। তবে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো খবর সামনে আসেনি। তবে আজকে সকালে যে কম্পন, দুপুরে যে কম্পন অনুভূত হয়েছে তা কিন্তু যথেষ্ট বেশি এবং জানুয়ারি মাসেও এই কম্পন অনুভূত হয়েছিল এবং সেক্ষেত্রে 4.6 কাছাকাছি ছিল সেই রিক্টার স্কেলের মাত্রা। আজকে ফের একেবারে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ এবং দুপুর 1:22 ফের কম্পন অনুভূত হয় শহর কলকাতার ক্ষেত্রে। একদমই শাশ্বত। এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের পর কলকাতায় ভূমিকম্প এবং কলকাতায় এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প, এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে হয়েছিল। সেক্ষেত্রে অন্যরকম কি আবহাওয়া চেঞ্জের কোনো সতর্কতা, নাকি এটা অন্যরকম কোনো সতর্কতা রয়েছে শাশ্বতী? দেখো, এই বিষয়ে ভূতাত্ত্বিকবিদরা যেমনটা বলছেন যে প্লেটলিক যে পরিবর্তন বা স্থলগত যে পরিবর্তন তার ফলেই এই ভূমিকম্পের মাত্রা বাড়ছে এবং একেবারে যে রেডিয়াসকে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে নেপাল, ভুটান, সিকিম, মায়ানমার, বাংলাদেশ এই যে প্লেটেকটনিক যে এরিয়া সেই এরিয়াকেই কিন্তু বেশি মাত্রায় ভূমিকম্প প্রবল বলে দাগিয়ে দিচ্ছেন ভূতত্ত্ববিদরা এবং তারা বারবার বলছেন যে এই অংশে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। এর পেছনে আসল কারণ কি, যে গ্লোবাল ওয়ার্মিং বা বাস্তুগত কোনো পরিবর্তন কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো সুস্পষ্ট নয়। তবে একেবারে বলা যায় যে এই যে পার্শ্ববর্তী দেশগুলি রয়েছে এবং পার্শ্ববর্তী যে এলাকা অর্থাৎ সিকিম থেকে শুরু করে একেবারে সাব হিমালয়ান যে এলাকা সেই এলাকায় ভূমিকম্পের প্রবণতা যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং লাগাতার ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির যে পেজ সেটা ফলো করলেই দেখতে পাওয়া যাবে যে লাগাতার প্রায় প্রত্যেক দিন সিকিম সহ একাধিক জায়গায় কিন্তু লাগাতার এই ভূমিকম্প অনুভূত হয়ে চলেছে।
এবং তার মাত্রা কোনো সময় 2.6 থাকছে, কোনো সময় 3-এর ঘরে, কোনো সময় 4, কোনো সময় তা বেড়ে গিয়ে 5-এর উপর রিক্টার স্কেলে তার মাত্রা উঠে আসছে। তবে আজকে শহর কলকাতার যে ভূমিকম্পের মাত্রা ছিল তা কিন্তু 5.5 এবং তা যথেষ্ট মাত্রায় সেই কম্পন শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে অনুভূত হয়েছে। তবে তার কেন্দ্রবিন্দু একেবারেই বাংলাদেশ সংলগ্নবর্তী অংশে থাকলেও এর যথেষ্ট পরিমাণে এফেক্ট বা আফটার এফেক্টের যে পরিস্থিতি তা কিন্তু অনুভূত হয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। একদমই সরস্বতী, তুমি যেহেতু আবহাওয়ার আপডেট প্রত্যেকদিন দাও এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিকিমে 2011 সালে যে 6.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে নতুন করে কি প্রকৃতি ওয়ার্নিং বেল দিচ্ছে যে আবারও নতুন কোনো বিপর্যয় সামনে আসতে পারে এই যে বারবার ভূমিকম্প? একেবারে একাধিক জায়গায় বিভিন্নভাবে বাস্তুতন্ত্রের উপর যেভাবে এফেক্ট পড়ছে এবং সবথেকে বড় বিষয় পার্বত্য এলাকাগুলিতে যেভাবে পাহাড় ভেঙে ভেঙে রাস্তা নির্মাণ হচ্ছে, বিভিন্ন ব্রিজ নির্মাণ হচ্ছে, সেই কারণে কিন্তু অত্যন্ত মাত্রায় সংবেদনশীল হয়ে উঠছে এই সাব হিমালয়ান অঞ্চল এবং যার একটা এফেক্টই বলা যায় যে পরিবেশগত দিক থেকে তার একটা আফটার এফেক্ট ফিরে আসছে এবং সেই পরিস্থিতিতেই এই লাগাতার ভূমিকম্প অনুভূত এবং বারবার করে বিভিন্ন অঞ্চল অর্থাৎ এই পার্বত্য এলাকাগুলি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে একাধিক জায়গায় যেমন ছবি দেখা গেছে এবং শুধুমাত্র যে আমাদের সিকিম বা নেপাল, ভুটান এই সংলগ্ন অংশে ভূমিকম্প অনুভূত হচ্ছে তা কিন্তু নয়। বিভিন্ন জায়গায় উত্তর ভারতের বিভিন্ন অংশেও কিন্তু এই ভূমিকম্পের মাত্রা অনেক গুণ মাত্রায় বেড়ে গেছে এবং তোমাকে যেমনটা বলছিলাম যে লাগাতার যে রিপোর্ট সামনে আসছে তাতে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক দিনই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হচ্ছে। এর আসল কারণ কি তা কিন্তু এখনো সুস্পষ্ট নয়, তবে যে রেডিয়াসকে ব্যাখ্যা করা হয়েছে, যে সাব হিমালয়ান যে এলাকা সেই এলাকাটিকে সম্পূর্ণভাবে মার্কিং করা হয়েছে এবং সেই অংশে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ আন্দামান সংলগ্ন যে অংশ সেই অংশে অংশে অর্থাৎ ভারত মহাসাগরের নিচবর্তী অংশে কিন্তু ভূকম্প অনুভূত হচ্ছে এবং বিভিন্ন সময় এই সারা গোটা নভেম্বর ডিসেম্বর মাস থেকে এই প্রবণতা অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং ফেব্রুয়ারি মাসে এসেও দেখা যাচ্ছে এক এক দিন 2 থেকে 3 বার সিকিম সহ নেপাল, বাংলাদেশ, মায়ানমার বিভিন্ন জায়গায় এই কম্পন কিন্তু লাগাতার অনুভূত হয়ে আছে। শুধুমাত্র যে একেবারে সাব হিমালয়ান অঞ্চল বলবো না, উত্তর পূর্ব ভারতের দিকেও এই ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বেশি, যেমনটা বিগত কয়েক মাসের রিপোর্ট মিলছে ইতিমধ্যে। একদমই, এবং এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে সেক্ষেত্রে ভূবিজ্ঞানীরা তারা আশঙ্কা করছেন যে এই ছোট ছোট ভূমিকম্পই বড় কোনো ভূমিকম্পের একটা সংকেত কোথাও গিয়ে দিচ্ছে। একেবারেই ভাস্বতী, এই ভূমিকম্পগুলো বারবার করে কিন্তু অ্যালার্মিং হিসেবে ধরা দিচ্ছে। বারবার করে বিভিন্ন প্রান্তে যে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে তার হয়তো স্থায়িত্ব কম, তার এফেকশন অনেক কম, কিন্তু তার যে প্রভাব তা কিন্তু গভীরতর এবং এর থেকেই বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত আসতে পারে এবং প্রাকৃতিকগত কোনো পরিবর্তন হচ্ছে যার ফলেই এই বারবার করে কম্পন অনুভূত হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল সংলগ্ন অংশে, বিশেষত আসাম, মণিপুর, নাগাল্যান্ড এই অংশগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে কম্পন অনুভূত হচ্ছে, সেগুলো খুবই অল্প মাত্রায়, কিন্তু তার প্রভাব আগামী দিনে একটি বড় বিপর্যয় যে আসবে না তার দিকেও কিন্তু ইঙ্গিতপূর্ণ এবং দেখাই যায় যে এই ধরনের ছোট ছোট ভূমিকম্পের পরই কোনো বড় বিপর্যয়, কোনো ভূমিধস বা হরপা বানের মতন বিভিন্ন ঘটনা আগামী দিনে প্রকৃতির তরফ থেকে বলা যায় যে বিপরীত প্রতিক্রিয়া হিসেবে মেলে এবং বাস্তুতন্ত্রের বর্তমান যে পরিস্থিতি এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের যে পরিস্থিতি, যাতে করে এক এক সময় বিভিন্ন রকম আবহাওয়া তাও কিন্তু পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু যথেষ্ট মাত্রায় ইঙ্গিতপূর্ণ এবং আগামী দিনে বড় বিপর্যয়ের দিকেও ইঙ্গিত দেয় এই ধরনের পরিবর্তনগুলি। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় নিউজ রুম থেকে। ভর দুপুরে কলকাতায় জোরালো ভূমিকম্প, কলকাতার পাশাপাশি জেলাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। বহুতল ছেড়ে বহু মানুষজন রাস্তায় নেমে এসেছেন এবং মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একেবারে দুপুরে শহর কলকাতায় বহুতল থেকে অনেকে নেমে আসেন, কেউ অফিস থেকে একেবারে সিঁড়ি দিয়ে নেমে আসেন। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ভূমিকম্প চলতে থাকে।